পুলিশ ফাইল। তুমি দাঁড়া, আমি একটু টয়লেট করে আসি। কেন খুন হতে হয় সুবোধকে? তপন, ওই তপন, আয় বাইরে আয়। কি আপনারা? তোর নাম তপন বিশ্বাস? হ্যাঁ, কেন? চল কোথায়? থানায়। থানায়? কেন? আমি কি করেছি? সেটা থানায় গেলেই বুঝবি। নিয়ে চলো। চল, এই দেখো, আমি আমি চল চল, যা বলার ওখানে বল। চল চল, থানায় আবার কি? ওখানে বল। কেন? তুই আর সুবোধ রোজ সন্ধ্যাবেলায় একসঙ্গে মদ খাস, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে তোরা ইয়ার দোস্ত। হ্যাঁ স্যার, আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম, একসঙ্গে কাজও করতাম স্যার। সুবোধ বড্ড ভালো ছেলে ছিল স্যার। কি যে হয়ে গেল, কে যে মারলো ওকে, আর কেন যে মারলো স্যার? কেন তুই জানিস না? কাল তো তোরা একসাথে ছিলি, একসাথে মদ খেয়েছিস, একসাথে বাড়ি ফিরেছিস। কে? কি যে বলেন স্যার, আমি জানবো কি করে? ওই সময় কি আমি সঙ্গে ছিলাম নাকি? আমার খাওয়া হয়ে গেল, আমি চলে গেলাম। ও তো স্যার একাই ছিল, আরো খাবে বলে। হ্যাঁ স্যার। বন্ধু যখন, তখন নিশ্চয়ই ওর বাড়িতে যাতায়াত ছিল। আমার খুব খারাপ লাগছে আপনাদের এতবার বিরক্ত করতে, তবে আমাদের কাজ তো আমাদের করতেই হবে। সুবোধবাবু খুন হয়েছে, আর আপনারা নিশ্চয়ই চান যে খুনি ধরা পড়ুক। হ্যাঁ স্যার, চাই। স্যার, আপনারা আপনাদের মতো কাজ করুন স্যার। আমরা চাই ভাইয়ের খুনি ধরা পড়ুক। কে যে ওকে এইভাবে খুন করলো সেটা জানা দরকার স্যার। সে যদি শাস্তি না পায় আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না স্যার। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি খুনিকে ধরতে। আমরা একবার সুবোধবাবু ছেলের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলুন। বাবু, তুমি একটু এসো। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। বাবাকে হারানো কতটা কষ্টের সেটা আমি জানি। আমিও ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছিলাম। আচ্ছা, তুমি নিশ্চয়ই চাও যে তোমার বাবার খুনি ধরা পড়ুক। আচ্ছা, তুমি তপন কাকুকে চেনো? হ্যাঁ চিনি, উনি বাবার সাথে বাড়িতে অনেকবার এসেছে, আর বাবা না থাকলেও অনেকবার এসেছে। বাবা না থাকাকালীন তপন কাকু এসেছিল, আর সেটা তুমি দেখেছো? হ্যাঁ, আমি যখন বিকালে স্কুল থেকে আসি তখন তপন কাকুকে বাড়িতে দেখেছি। কে? আমি রাজু। কিরে রাজু, স্কুল হলো? পড়াশুনো ভালো হচ্ছে? হুম, বেশ মন দিয়ে পড়াশুনো করো, কেমন? ঠিক আছে। এই বৌদি, আমি এখন চলি, কেমন?
আচ্ছা, এই তপন কাকু আসতো তোমার বাবা জানতো? না, মা বাবাকে বলেনি, তাই বাবা জানেনি। আজকে দিদি বাড়িতে কেউ এসেছিল? কই না তো। কেন এমন কথা বলছো? না, মনে হচ্ছিল ঘরে বিড়ির টুকরো দেখলাম তো। আমি তো আর খাই না, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। ও সকালবেলা দাদা এসেছিল, দাদা বিড়ি খেয়েছিল, ওটাই মনে হয় পড়েছিল। স্যার, সুবোধের স্ত্রীকে খুব সন্দেহজনক মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওই তপনের সাথে কোনো একটা ব্যাপার আছে। ওদের ছেলে যা বললো তাতে আমার মনে হলো। হাতে কোনো প্রুফ আছে? না স্যার, সত্যি কোনো প্রুফ নেই, শুধুমাত্র ভিকটিমের ছেলের কথাই অনুমান করছি। আচ্ছা, ওই মহিলার কোনো মোবাইল ফোন আছে? খেয়াল করেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ওনার হাতে তো একটা মোবাইল ফোন দেখলাম। তাহলে কাজ করো, ওই মহিলার ফোনের কল রেকর্ড ভালো করে চেক করো তো, দেখো তেমন কিছু তথ্য পাওয়া যায় কিনা। যদি তেমন কিছু তথ্য পাও তাহলে ওই মহিলাকে থানায় উঠিয়ে নিয়ে এসো, আর আলাদা আলাদা করে তপন আর ওই ভিকটিমের স্ত্রীকে জেরা করো। ঠিক আছে স্যার, আমি কল রেকর্ড চেক করছি। ওকে। একদিকে তপনের জবানবন্দি, আর অন্যদিকে বেলার মোবাইলের কল রেকর্ড চেক করে পুলিশের হাতে উঠে আসে এমন কিছু তথ্য যেখান থেকে সুবোধের স্ত্রীকে জেরা করার জন্য থানায় তুলে নিয়ে আসতে কাল বিলম্ব করে না নন্দকুমার থানার পুলিশ। আর তারপরে জবনিকার উত্থান। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। কি ব্যাপার স্যার, বেলাকে থানায় নিয়ে যেতে চাইছেন কেন? যা জিজ্ঞেস করার এখানে জিজ্ঞেস করুন না। না, এখানে হবে না, থানায় নিয়ে যেতে হবে। চলুন, ওনাকে নিয়ে চলুন। চলুন 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 দেখি চলো। দেখি। তোমরা একটু সাইডে যাও, সাইডে। নিন, ধরুন। দেখা যাচ্ছে একটি বিশেষ নম্বরে আপনি ফোন করেন, দীর্ঘ সময় কথাও বলেন। ইনি কে, কি সম্পর্ক আপনাদের মধ্যে? দেখুন, আপনি না বললেও আমরা জেনে যাব, তবুও বলতে বললাম। আমরা দেখতে চাই কতটা মিথ্যে আর কতটা সত্যি আপনি বলতে পারেন। নিন, শুরু করুন। না না, তাকিয়ে থাকবেন না, বলুন বলুন, বলে ফেলুন। পরপর জেরা করা হয় তপনকে এবং সুবোধের স্ত্রী বেলাকে, আর সেই সঙ্গে সুবোধের দুই ছেলে মেয়ের জবানবন্দি ও কল রেকর্ডকে হাতিয়ার করে শুরু হয় তদন্ত। দুজনের মুখ থেকে শোনা ঘটনা পুলিশকে অবাক করে। তারা সহজেই অপরাধীকে চিহ্নিত করতে পারেন। কিন্তু কেন খুন হতে হলো সুবোধকে? কে করলো এমন নৃশংস কাজ? কেন তোমরা জেদ করছো বলো তো? ওখানে আমার প্রতিদিন কাজ, একদিন না গেলে পরে অন্য কেউ সেখানে ঢুকে যাবে। সব কিছু জেনে বুঝেও কেন যেরকম করো বুঝি না। আমি বুঝি না? তুমি বলতে পারলে আমি বুঝি না? আজ অব্দি তুমি আমার কি ইচ্ছে পূরণ করেছো শুনি? বিয়ের পর একবার কি দুবার খালি বেড়াতে নিয়ে গেছো। সারাদিন এই চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকলে কিরকম লাগে সেটা তুমি বুঝবে কি করে? আর তাছাড়া আমি তোমাকে কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? 2 দিনের জন্য মাত্র দীঘা বেড়াতে নিয়ে যেতে বলেছিলাম। দীঘা কত খরচ জানো? খরচ?
খরচের কথা বলতে তোমার লজ্জা করছে না? রোজ রোজ যে মদ গিলে বাড়ি ফেলো, সেগুলো কি মাগনায় আসে নাকি? সেগুলোর পিছনে খরচ হয় না? মাস গেলে কত টাকা খরচ করো মদের পিছনে? তাও যদি আমাদের কিছু ভালো মন্দ খাওয়াতে, হাত ধরে যায় মাঝে মাঝে। আমার মনে হয় যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যায়। ধুস, সকাল থেকে ঘ্যাটর ম্যাটর ভাল লাগে না। কি হলো, খাবার ফেলে উঠে পড়লে যে বড়? এটা কে খাবে? খাবার একদম নষ্ট করবে না বলে দিলাম। খেয়ে নাও। কি হলো, খেয়ে নাও বলছি। বসো। সুভদ্রা, ও সুভদ্রা, কি হলো? বেরোবে কখন? দেরি হয়ে যাচ্ছে তো। আরে আসছি, এত চেঁচাস কেন? একটুখানি ধৈর্য ধরতে পারিস না? কি হলো, সাত সকালে এমন তেতে আছো কেন? হ্যাঁ, তেতে থাকবে না? বেড়াতে যেতে চেয়েছি তো, তাই। এই চল, ওসব বাজে কথা শোনার সময় আমার নেই। এই শুনছো, টিফিন বক্সটাতে ফেলে যাচ্ছ, এসো নিয়ে যাও। এই তপন, যা তো নিয়ে আয় তো। রোজ এই এক বিষয়, যখন বেরোবো তখনই পেছন ডাকবে। রোজ যে কেন ভুলে যায় বুঝতে পারি না। তা বাবা, তোমার জিনিস যখন তুমিও তো একটু মনে রাখতে পারো। এই মেলা ফ্যাচ করবি না, যা নিয়ে আয় ভেতর থেকে, যা। হ্যাঁ নাও। দাও। হ্যালো, আরে কি হলো? আর সারাদিন কোনো ফোন নেই, কোনো খবর পাচ্ছি না। হ্যাঁ, কি আমার সঙ্গে যাবে? পারবে যেতে? আরে আমি তো রাজি আছি। হ্যাঁ। কিরে, ভয় পেয়ে গেলি? চক্কর চালাচ্ছিস নাকি? হ্যাঁ, আরে না, চক্কর আবার কি? এই তুমি বসো, খেতে বসো। দাঁড়া। এই বৌদি কি পাঠিয়েছে গো আজকে? বৌদি, দাঁড়া দেখি দিয়েছে তো। শ্রদ্ধা, বল না। চলো বাড়ি চলো। আর খেতে হবে না, চলো। তুই কি যে বলিস না, তুই এইটুকু খেলি, এতে নেশা হয়ে গেল। আরে যা খেয়েছো আর খেয়ে কাজ নেই, চলো বাড়ি যেতে হবে। এটাও শেষ। এই চলো। আস্তে চিন্তা করিস না, আরে আস্তে হ্যাঁ ডন বৌদি এই জুতো খোলো। ও বৌদি, আরে খোলো। ও, এই তোমার আসার সময় হলো? বাকি রাতটা তো বাইরেই কাটিয়ে আসতে পারতে নাকি? আরে অত চিৎকার করছো কেন? ও বকা পড়ে হবে। সরো তো দেখি, এটা ধরো। খোলো, সামলে। আরে চলো। হ্যাঁ ডন সাবধানে। একটু বসো। না শুরু করো। উঠছিস কেন? শো চাঁদ তোমার গল্প বলবো, শুই পড়। কি ব্যাপার বলো তো? তপন আজকে এলো না? রোজ যখন ও তোমায় ডাকতে আসে, আজ তুমি যাও, গিয়ে দেখো ওর কি হলো।
তাও বটে, দেখি শরীর টরীর আমার খারাপ হলো কিনা। দেখেছো, আজকেও ভুলে যাচ্ছিলাম। দাও না, একটু টিফিন বক্সটা দাও না। দাও। রিং হয়ে যাচ্ছে, ধরছে না। দেখি ওর বাড়িতে গিয়েই দেখি। তপন, তপন, এই তপন, কি হলো রে? শরীর খারাপ নাকি? আর বলো না সুবোধদা, কাল রাত থেকে 20 বার একেবারে জলের মতো। সে কি রে? হ্যাঁ গো, আর সেই সাথে বমি। আমার শরীর একেবারে ছেড়ে দিয়েছে গো। আজ মনে হচ্ছে আমি আর কাজে যেতে পারবো না। তুই ডাক্তার দেখা, ডাক্তার দেখা। শোন, আজকে তোকে আর কাজে যেতে হবে না, তুই বরং বাড়িতেই থাক। আমি আসি, আমি তোকে পরে ফোন করে খবর নিয়ে নেব। সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ। हेलो मेरी जान। ছাড়ো, শাড়িটা দাও। আগে আমার ভেতরে যেতে দাও, তারপরে শাড়ি দেবো। না, শাড়িটা দাও। না বললাম তো, আমায় আগে ভেতরে যেতে দাও, তারপরে দেবো। অসভ্য কোথাকার, শাড়িটা দাও। না, দেবো না। কি করছো কি? ছাড়ো। এই সময় আবার কে ফোন করলো? সুবোধদা। এখন হ্যালো। হ্যাঁ, না আগের থেকে একটু ভালো আছি। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওষুধও খাচ্ছি। হ্যাঁ বললাম তো, ভালো আছি। ভালো আছি। কি সুবোধদা, আজ একা একা বসে মদ খাচ্ছ? সাগরেদ কই? হ্যাঁ তপন, হ্যাঁ, ও সালার কাল রাতে পেট ছেড়েছে। আজ এসব খেলে পরে উঠতে পারবে নাকি? সারাদিন তো বিছানা দিয়ে উঠতে পারে। কি যাতা বলছো? আমি দেখলাম আজ বিকেলবেলাও তোমার ওই বাড়ির গলির সামনে দিয়ে হেলতে দুলতে বেরোচ্ছে, আর তুমি কিনা বলো পেট খারাপ করেছে। পেট খারাপ করলে কি হয় আমি জানি না। যাক যাক, মদ খাও মদ। হ্যাঁ কাকা, চলো চলো। এই শোন, ছাড়ো, এত রাত্রিবেলা এসব আদিকেতা ভাল লাগছে না। ও এখন তোমার আধিক্যতা মনে হয়? কই আগে তো মনে হতো না। ঢং। এই, ছাড়ো। শোনো শোনো শোনো, বসো বসো বসো। বলছি যে কালকে না আমি একটু সকাল সকাল বেরোবো, কলকাতায় যাব। কালকে ফিরবো না, পরশু সকালে ফিরবো। তুমি আমাকে ছেড়ে একা থাকতে পারবে তো? নেকা, যেন এর আগে কোনোদিন আমি একা থাকিনি তোমায় ছেড়ে। এই শোনো না শোনো না, বলছি যে ছাড়ো, ভাল লাগছে না এসব। ও এখন আমি শুলেই তোমার
বিরক্তি হয়। কপাল কপাল। জানো, আজ তপন কাজে যায়নি। সকালবেলা ওর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম বিছনা ছেড়ে উঠতেই পারছে না। তবে নাকি ও বেরিয়েছিল, মানে ঠেকে ঠেকে একজন বলল যে ও বেরিয়েছিল, আমাদের এদিকেই এসেছিল, মানে আমাদের গলি থেকেই ওকে বেরোতে দেখেছে। অবশ্য আমি বিশ্বাস করিনি। ওই ওদের ঘুরে কাকে দেখতে কাকে দেখেছে। শুয়ে পড়ি। বাবু একটু শোন না, সকালে সকালে ওঠা আছে। আমি আসছি, হ্যাঁ সময় মতন ঠিক ফোন করব। আর সাবধানে থেকো, বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে যেও, পৌঁছে একটা ফোন করো। ঠিক আছে ঠিক আছে। ঠিক মতন খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যালো তপন, ওসব পরে হবে, আগে আমার কথা শুনো। না, কথা পরে, আগে কাজ। শুনোই না, আজ এসেছো ঠিক আছে, এরপরে কিন্তু আসা যাওয়া কমিয়ে দিতে হবে। তাহলে চলো আমরা দুজনে পালিয়ে যাই। ইয়ার কি করো না, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে ও কিছু সন্দেহ করেছে। সন্দেহ? কি করে বুঝলে? কাল তোমাকে আমাদের গলি দিয়ে কেউ একজন বেরোতে দেখেছে, ঘরেও বিড়ির টুকরো পেয়েছে। রাজু তোমায় দেখেছিল, যদিও কিছু বলেনি। আবার এরকম হলে আমি কিন্তু পুরোপুরি ফেঁসে যাব। ছাড়ো তো সব, সব ভাবলে প্রেম হয় না, বুঝেছো? অত ভয় পেলে চলে? ও তো আছি, কোনো ভয় নেই। আর এখানে এখন তো কেউ দেখছে না। কে? আমি, দরজাটা খোলো। কি হলো, খোলো। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি লাগলো কেন? তুমি কলকাতায় গেলে না, মানে কাজটা হলো না? না, কলকাতার কাজটা ক্যান্সেল হয়ে গেছে। তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? কি ব্যাপার, বললে না তো দরজা খুলতে এত দেরি হলো কেন? ঘুমোচ্ছিলাম তো, মানে ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলে নাকি? নাকি কি? কি যে বলো না। চা খাবে? চা করে এনে দেবো? না থাক। কোথায়?
ধরা পড়তে পড়তে একবার বেঁচে গেলেও আবার বাঁচার সম্ভাবনাকে তারা শেষ করে দিয়েছিল। সুবোধ যে তাদেরকে সন্দেহ করতে শুরু করেছে এটা বুঝতে পারলেও নিজেদের আবেগকে তারা কন্ট্রোল করতে পারেনি। বুদ্ধি করে একটা চাল চাললো সুবোধ, কিন্তু তাতে ঘটনা অন্যদিকে মোড় নিল, যার ফলে খুন হতে হলো সুবোধকে। কে? বেলা দরজা খোলো। এই খাটতলায় লুকাই। দরজা খোলো। কি ব্যাপারটা কি? দরজা খুলতে এত দেরি হচ্ছে কেন? কি করছিলে এতক্ষণ? কে ওখানে? কে? তপন তুই? কি সুবোধটা কি? হ্যাঁ সুবোধটা কি? হ্যাঁ আমি না থাকলে ঘরের মধ্যে সব নোংরামি চলে। হ্যাঁ আবার কথা হচ্ছে আজকে মেরে দিল। আমি আমি না থাকলে পরে সব নোংরামি হয়। হ্যাঁ ওকে ওকে যদি আর আমার বাড়ির চত্বরের মধ্যে দেখতে পাই না, তাহলে আমি তোকে মেরে লাশটা জলে ভাসিয়ে দেবো। বুঝতে পেরেছিস? এই যে সুবোধদা, সুবোধদা আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর কখনো হবে না। একটু ক্ষমা করে দাও আমায়। ক্ষমা? ভাই, এই ভাই, ভাই কি হলো? কি চেঁচাচ্ছিস কেন? বাড়িতে বসে কি করছিস? চল থেকে যাই। আমার ভালো লাগছে না, তুই যা। কি যে আজকাল বাড়িতে বসে থেকে যাই না। চল তো, চল চল। বলছি তো ভালো লাগছে না, তুই যা না। আরে চল, গেলে পরে ভালো লাগবে। চল চল, যা গায়ের কাছে দিয়ে আয়, চল। এই কি ব্যাপার রে তোর? কি হয়েছে? ও কিছু না, আচ্ছা তুই মাল খা, তুই মাল খা। আরে বল না। ছাড় তো, তুই মাল খা, মাল খা। এই সুবোধদা, কেমন আছো সুবোধদা? তুই আবার এসছিস? তোর লজ্জা করে না? শোন শোন, ভালো চাস তো এখন চলে যা, যা এখান থেকে যা। এই সুবোধদা, এই আমি তোমার পা ধরছি গো। এই শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল হবে না। পাটা তো ছাড়। না, তুমি আগে বলো আমায় তুমি আমায় ক্ষমা করেছো, তবে আমি পাশে। পাটা ছাড় আগে তোর। আগে তুমি বলো আমায় ক্ষমা করেছো, তবেই ছাড়বো। কি হলো বলো না? ঠিক আছে তুই যা, ঠিক আছে। ক্ষমা করে দিলে তো? হ্যাঁ বললাম। বলছি তুমি আমায় ক্ষমা করে দিলে, আজ আমার খুব আনন্দ। সেই আনন্দে আজ আমি তোমাদের খাওয়াবো। তোদের যে কি ব্যাপার স্যাপার আমি বুঝি না। নে তোরা মালকা। আমি সমীর আস্তর বাড়িতে ওই যখন গোবর্ধন থাকতো না, একটা সময় এসে জানা গেল যে সমীর এবং গোবর্ধনের স্ত্রী সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এই নিয়ে ওদের বাড়িতে অশান্তি হয়। হতে হতে এবার উমা এবং সমীর প্ল্যান করে যে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, কেন এই গোবর্ধনই হচ্ছে ওদের পথের কাঁটা। সেই সময় 27/5/2018 ওকে বেশি করে মদ খাওয়ায়, মদ খাইয়ে কোনো কিছু একটা দড়ি জাতীয় জিনিস দিয়ে ওর গলায় পেঁচিয়ে ওকে মারা হয়েছে। পুলিশের জেরার মুখে তপন সব কথা স্বীকার করে, বলে যে প্রতিহিংসায় বশবর্তী হয়ে এবং মদের নেশার ঝোঁকে সেই খুন করেছে সুবোধকে। পুলিশ তপন এবং বেলাকে অ্যারেস্ট করে। বর্তমানে মামলাটি বিচারাধীন।
মহামান্য সুপ্রিম কোর্ট পরকীয়াকে একটি বৈধ সম্পর্ক বলে আইন ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু তা বলে পরকীয়ার তকমা এঁটে স্বেচ্ছাচারিতা এবং ব্যভিচার কখনোই সমর্থনযোগ্য নয়। এবং যেখানে বিশ্বাসভঙ্গ ও জীবনহানির ঘটনা ঘটে সেটা তো অপরাধী। এক্ষেত্রে তপন আর বেলা অপরাধ করেছে, একজন হত্যা করেছে আর আরেকজন সেই হত্যাকে সমর্থন করেছে। সুতরাং দুজনেরই শাস্তি নিশ্চিত। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।